Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিজ টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.2-এর 6-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম। তো আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো 7-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা একবার দেখো, যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। গসাগু, তো এখানে দুটো জিনিসের ওপর আমরা এই চ্যাপ্টারে জোর পড়বে, একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু। তো লসাগু গসাগু কি? লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক আর গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণিতক ও গুণনীয়ক নিয়ে আমাদের আগের ক্লাসগুলোতে ডিসকাশন হয়েছে, সেখানে আমি দুটোর মধ্যে পার্থক্য তোমাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল। তো সেই আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, তো লসাগু আর গসাগু, তো লসাগু গসাগু কি তোমরা হয়তো সেটা জানো, ছোট থেকে তোমরা শিখে আসছো। ঠিক আছে, এই চ্যাপ্টারে সেটাই নিয়ে ডিসকাশন করা হবে। তো 1-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখে নিব। ঠিক আছে, এইখান থেকে তোমাদের লসাগু ও গসাগু কনসেপ্টটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো 1-এর দাগের অঙ্কটা বলছে যে 22 আর 44। ঠিক আছে, মৌলিক উৎপাদকে আমাদেরকে বিশ্লেষণ করতে বলেছে। তো মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। তো অ্যান্সার দেখো, 22কে আমরা আলাদা করে ভেঙে নেব, 44কে আমরা আলাদা করে ভেঙে নেব। তাহলে 22কে আলাদা করে ভাঙলে 2 11, 22 11কে 11, 44কে যদি আমরা আলাদা করে ভেঙি তো 2 22 44, 2 11 22 11কে 11। প্রথমে এরকম করে তুমি ভেঙে নেবা। ঠিক আছে, তারপরে এবার 22 সমান তাহলে আমরা কি কি পেলাম, এবার এইগুলোকে আমরা সবগুলোকে গুণ করে দেবো। দেখো 2 গণিত 11 গণিত 1। 44 সমান আমরা কি পেয়েছি, 44 সমান আমরা এগুলোকে গুণ আকারে লিখে নেব। তো 2 গণিত 2 গণিত 11 গণিত 1। এবার গসাগুর ক্ষেত্রে আমরা এই দুটোর ক্ষেত্রে যেগুলো কমন পাবো সেগুলোকেই নেব, বাকিগুলোকে বাদ দিব। আর লসাগুতে যেগুলোকে কমন পাবো সেইগুলোকে তো নেবই, তার সঙ্গে যেগুলো আনকমন থাকবে সেগুলোকেও নেব। যেমন এখানে দেখো 22, 2 এখানেও আছে এখানেও আছে, তা দুটোতেই কমন আছে, তাহলে 2 আমরা একটা পাবো। ঠিক আছে, 11 এখানেও আছে 11 এখানে আছে, তাহলে আমরা 11 কিন্তু পাবো। কিন্তু দেখো এইখানে যে 2 আছে, এখানে কি কোনো 2 আছে? এখানে 2 নেই, সেই জন্য এই 2টা বাদ যাবে। আর এখানেও 1 আছে আর এখানেও 1 আছে, তো একটা 1 পাবো। তাহলে গসাগু সমান কি হবে, এই দুটো কমন, তাহলে 2 11 11 কমন, তাহলে 11 1 1 কমন, তাহলে 1। তাহলে আমাদের গসাগু কত হলো, 11 দুগুণ 22, 22 1কে 22, তাহলে 22 হলো আমাদের গসাগু। এটা আমরা করলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। এবার ভাগ পদ্ধতিও কিন্তু গসাগু করা যায়। তো আমি তোমাদেরকে সেটাও কিন্তু পাশে দেখিয়ে দিচ্ছি যে ভাগ পদ্ধতিতে আমরা কিভাবে গসাগু করতে পারি। তো দেখো, ভাগ পদ্ধতিতে এরকম করে করবে যে 44কে 22 দিয়ে ভাগ, তাহলে 22 দুগুণ 44, তাহলে দেখো মিলে গেল। তাহলে এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে গসাগু সমান আমাদের এখানেও কত এলো, এখানে এলো আমাদের গসাগু সমান 22। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এই যেটা করলাম সেটা কিন্তু আমাদের উত্তর এসেছে 22। তার মানে এই প্রসেসটা আমাদের ঠিক হয়েছে এবং অ্যান্সারও একদম ঠিক এসেছে। তো 1-এর দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরকম করে আমরা বাকি অঙ্কগুলোও করব। তো এবার তোমরা এর অঙ্কটা কমপ্লিট হলো, এবার তোমরা বি এর অঙ্কটা দেখো কিভাবে করছি।
বন্ধুরা এবার তোমরা বিয়ের অঙ্কটা দেখো কি বলছে 54 আর 72। তো সেম প্রসেসে আমরা এই অঙ্কটা করে নেব। 54কে আলাদা করে ভেঙে নেব, 72কে আলাদা করে ভেঙে নেব। দেখো 2 27 74, সরি 2 27 54, 3 9 27, 2 দিয়ে যাবে না সেই জন্য আমরা 3 দিয়ে দিলাম, 3 3কে 9, 3 1কে 3। তাহলে 54 করে না 72 করব। তো 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3কে 9, 3 1কে 3। এবার আমরা দেখব 54 এবং 72 মধ্যে কমন কি রয়েছে। তাহলে 54 সমান 2 গণিত 3 গণিত 3 গণিত 3 গণিত 1। 72 সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 1। এবার দেখব যে দুটোর মধ্যে কমন কি রয়েছে। তো দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কমন। এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এটা কমন। এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এটা কমন। এখানে 3 রয়েছে কিন্তু এই জায়গায় আর আমি 3 পাচ্ছি না। এখানে দুটো 2 রয়েছে কিন্তু এখানে আমরা 2 পাচ্ছি না, তাহলে আমরা এই কটাই পাবো। তাহলে 54 ও 72 এর গসাগু সমান, গসাগু সমান তাহলে 2, এখান থেকে 2, এখান থেকে আমরা পেলাম এই 3, এই 3 থেকে পেলাম একটা 3, এখানে 3 আর এখানে 3 থাকা পেলাম একটা 3। আর দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 লিখলেও হবে না লিখলেও হবে, কারণ 1 দিয়ে গুণ করলে তো ওই সংখ্যাটাই আসবে। তাহলে 2 3 6, 6 3 18, 18কে 18। তাহলে আমাদের 54 ও 72 এর গসাগু কত এলো? 18। এবার আমরা ভাগ পদ্ধতিতে একবার ক্রস চেক করে নেব যে ঠিক আছে কি নাই। আমাদেরকে ভাগ পদ্ধতিতে করতে বলেনি, কিন্তু তাও যেহেতু আমরা শিখছি একটু ভালো করে শেখা যাক। তাই 54কে 54 করে দেবো, কারণ 54 2 করলে পরে 108 হচ্ছে, তো বেশি হয়ে যাচ্ছে সেই জন্য দেবো না। তো 54 1কে 54 বিয়োগ করব, 12 থেকে 4 বাদ দিলে 8, এটা 6 হয়ে যাবে 18। দেখো আমাদের বিয়োগ ফল কিন্তু 18 এলো বিয়োগ করে, ঠিক আছে। এবার আমাদের কিন্তু মিলেনি, 72-এর সঙ্গে 72কে মিল খেয়েছে, মিলেনি, সেই জন্য এবার আমরা এই যে 54টা ছিল এই 54টাকে এবার আমরা ভাগ করব। 18কে 18, 18 দুগুণে 36, 18 3 54, তাহলে 54। তাহলে শেষে আমাদের যেটা আসবে এখানে, ঠিক আছে, শেষের ভাজকটা যেটা আসবে সেটাই আমাদের গসাগু। তাহলে শেষ ভাজকটা আমাদের কত? 18। তাহলে লিখে নেব গসাগু সমান 18। দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও কিন্তু আমাদের 18 এসেছিল, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা সেটটা করব। এর দাগের অঙ্কটা কি বলছে এবার তোমরা দেখো। 27 আর 64, তো একই রকম ভাবে আমরা করে নেব। 27 আর 64, 27 আর 64, 3 9 27, 3 3কে 9, 3 1কে 3, 2 32 64, 2 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1কে 2। তাহলে 27 এর গুলো লিখে নেব 2 3 গণিত 3 গণিত 3 গণিত 1। 64 লিখে নেব 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 1। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটাও আমাদের মিল খাচ্ছে না। 3 3, এখানে 3 নেই, 3 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, শুধু মিল খাচ্ছে একটা 1 আর 1। তাহলে গসাগু আমাদের কত হবে? গসাগু হবে আমাদের 1। ভাগ পদ্ধতিতে একবার দেখে নিই যে এটা আমাদের ঠিক হচ্ছে কি ভুল। 27 দুগুণ 54, তাহলে হয়ে গেল 10, 27, 10 দুগুণ 20, 7, 10, 10 7 1কে 7, 3 7, 3 দুগুণ 6, 3টা হয়ে গেল, 3 1কে 3। তাহলে শেষে দেখো আমাদের কিন্তু 1 এলো। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের 1। তাহলে ডিএরটা দেখো 36 আর 30, তাহলে 36, 2 18 36,
দুই নয় 18, তিন তিরিকে 9, তিন একে 3, 30-এর 2 15, 30, 3 5 15, 5 একে 5। তাহলে 36 এর আমরা করে নেব 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। 30-এর আমরা করে নেব 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। তাহলে মিল কি খাচ্ছে? দুটোর মধ্যে কমন কি রয়েছে? তো কমন রয়েছে, এই দেখো এখানে 2, এখানে 2 কমন, এখানে 3, এখানে 3 কমন, এখানে 1, এখানে 1 কমন। তাহলে গসাগু সমান 2 গুণিত 3 গুণিত 1 সমান 2 3 6, 6 কে 6। তাহলে 6 হলো আমাদের গসাগু। এবার এটা একবার ভাগ পদ্ধতি করে দেখি। 30 একে 30, 6, 30 ভিতরে 6 5 30। তাহলে আমি বলেছিলাম যে শেষে যে ভাজকটা থাকবে সেটাই হবে আমাদের গসাগু। তাহলে গসাগু সমান 6। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। খুব ইজি অঙ্ক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমরা এগুলো করে নেব। বন্ধুরা এতক্ষণ আমরা দুটো করে করছিলাম, এবারে তিনটে আছে, তো তিনটেকে সে একই রকম ভাবে করে নেব। একবার 28, 35 আর 49 করে নেব। 28, 2 14, 28, 2 7 14, 7 একে 7। 35 এর করে নেব, 5 দিয়ে দিব, 5 7 35, 7 একে 7। 49 কে 7 দিয়ে, 7 7 49, 7 একে 7। তাহলে 28 সমান কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 1। 35 সমান কি লিখবো? 5 গুণিত 7 গুণিত 1। আর 49 সমান 7 গুণিত 7 গুণিত 1। তাহলে গসাগু সমান কত হবে? তিনটের মধ্যে যেগুলো কমন রয়েছে সেগুলোই হবে আমাদের গসাগু। তাহলে দেখো এখানে 2 আছে, 2 আছে, এখানে কোনো জায়গায় 2 নেই, তো 2 আমরা নিতে পারবো না। এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7 আমরা নিতে পারবো। 5 এখানে আছে, কিন্তু এখানেও 5 নেই, এখানেও 5 নেই। আর এখানে 1 1 1, তিনটাতে 1 আছে, তাহলে 1, তাহলে 7 একে 7। তাহলে গসাগু হলো আমাদের কত? 7। এবার আমরা ভাগ পদ্ধতিতে করে দেখি। তো 28 35, 28 একে 28, 7 বিয়োগ করে হলো 28 ভিতরে ঢুকে যাবে, 7 4 28। তাহলে এখানে 7 হলো, কিন্তু আমাদের আর একটা আছে 49, তো সেটা আলাদা করে করে নেব। 7 7 49। তাহলে আমাদের গসাগু কত এলো? দেখো শেষ ভাজক, তাহলে হলো আমাদের 7 এসেছে, তাহলে গসাগু হবে 7। তাহলে আমাদের এরটাও কমপ্লিট। এবার বন্ধুরা এফ এর অঙ্কটা দেখে নাও। 30 72 96, 30 করব, 72 কে করব, আর 96 কে করব। তাহলে 2 15, 30, 3 5 15, 5 একে 5, 2 36, 72, 2 18 36, 2 9 18, 3 3 9, 3 একে 3, 2 48 96, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6, 3 একে 3। ঠিক আছে, তোমরা যদি না পারো তো ভাগ করে করে করবে। যেমন 48-কে 96-কে 2 দিয়ে ভাগ করবে, যেটা আসবে সেটা লিখে নেবে, এরকম করে করবে। ঠিক আছে, তো 30-কে লিখে নেব 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। 72-কে আমরা লিখে নেব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। 96-কে লিখে নেব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। ঠিক আছে, তাহলে গসাগু সমান তো কমন কি রয়েছে? দেখো এই তিনটাতেই কিন্তু 2 রয়েছে, তাহলে 2 আমরা একটা পাবো। 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 একটা পাবো। 5 5 এখানে আছে, এখানে 5 নেই, এখানে 5 নেই। 1 এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1। তাহলে 2 3 6, 6 কে 6, তাহলে 6 হবে আমাদের অ্যান্সার। এবার আমরা সেটাকে ভাগ পদ্ধতিতে করে দেখি। 30 72, 30 দুগুণ 60, তাহলে 12, আর এখানে 30, 12 দুগুণ 24, তাহলে এখানে 6, আর 12, 2 6
12, আবার এখানে আছে 96, তাহলে 96কে 6 দিয়ে ভাগ করব, 16 ছয়ে 96, তাহলে শেষ ভাজক আমাদের এসেছে 6, তাহলে গসাগু হবে আমাদের 6। তো বন্ধুরা, আমাদের 2-এর দাগে 7-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো খুব সহজ ছিল। ঠিক আছে, তুমি যদি এগুলো খুব জলদি করতে পারো বা খুব সহজে যদি তুমি করতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমার জন্য খুবই ইজি হবে। ঠিক আছে, তো আশা করছি যে এ থেকে এ পর্যন্ত 7-এর দাগের যে অঙ্কগুলো করানো হলো সেগুলো তোমার খুব ইজি লেগেছে। এবার আমরা পরবর্তী 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমাদের যারা নোট করার সেগুলো নোট করতে পারো। যে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি, তো আগের 7-এর দাগের অঙ্কগুলোতে আমি তোমাদেরকে ভাগ পদ্ধতিতে কিন্তু গসাগু কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি। এবার তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে। তো দেখো, যেরকম তুমি ভাগ করো প্লেন সেরকম ভাগ করবে। 28 28, বিয়োগফল কত হলো 7। এবার দেখো, এখানে কিন্তু 35-এর সঙ্গে 35 তো মিললো না, 28 এলো, সেই জন্য এখানে যে ভাজকটা থাকবে সেটাকে আবার তোমাকে একবার ভাগ করতে হবে। 7 4 28, শেষে যে ভাজকটা তোমাদের আসবে সেটাই হবে তোমাদের নির্ণীয় গসাগু। তাহলে 28 ও 35-এর গসাগু সমান কত হবে? 7। ঠিক আছে, তাহলে এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার বি এর অঙ্কটাতে কি বলছে? বলছে 54 আর 72। তো 54 আর 72 সেম একই রকম ভাবে 72কে 54 দিয়ে ভাগ করবে, 54কে 54, 18 হলো বিয়োগফল। দেখো এখানে মেলেনি, তাহলে এখানে 54টাকে আর একবার তুমি 18 দিয়ে ভাগ দিব, 18 3 54। তাহলে শেষে যে ভাজকটা থাকবে সেটা আমাদের নির্ণীয় গসাগু। তাহলে 54 ও 72 এর গসাগু সমান কত এলো? 18। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক এইগুলো। তো এ আর বি আমি তোমাদেরকে করে দেখালাম, তোমরা এটা নোট করে নাও। এবার আমি সি এর দাগের অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো, এটা আমি মিটিয়ে দিচ্ছি। তো সি এর দাগের অঙ্কটা কি বলছে? 8-এর দাগের সি এর অঙ্কটা বলছে যে 27 আর 63। তো একই রকম ভাবে আমরা 63কে 27 দিয়ে ভাগ দেব। তাহলে 27 দুগুণ 54, বিয়োগফল 9 এলো। এখানে 27টা ভিতরে যাবে, 9 3 27। তাহলে আমাদের গসাগু কত এলো? গসাগু এলো আমাদের শেষে যে ভাজক থাকবে 9। ডি এরটা কি বলছে? ডি এরটা বলছে 25 35 45, 25 35 ও 45। একই রকম ভাবে আমরা এটা করব। 25কে 25, 10 মিলল না, 25 ভিতরে যাবে, তো 10 দুগুণ 20, 5 বিয়োগ হলো। এবার যে 10 এখানে ভাজকটা ছিল সেটা ভিতরে যাবে, 5 দুগুণ 10। তো এখানে 25 আর 35-এর তো হলো, 25 আর 35, কিন্তু 45 তো বাকি আছে। তো 5 দিয়ে 45কে করব, 5 9 45। তাহলে আমাদের গসাগু কত এলো? তাহলে গসাগু এলো আমাদের শেষে যে ভাজকটা 5। তাহলে আমাদের সি আর ডি হয়ে গেল, নোট করে নাও। এবার এর দাগের অঙ্কটা কি বলছে? এর দাগের অঙ্কটাতে বলছে কত আছে? 48 72 96। তাহলে 72কে 48 দিয়ে ভাগ করবো, 48 1 48। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, এটা হয়ে যায় 5 24। এখানে 48টা ভিতরে যাবে, 24 দুগুণ 48। তো 48 আর 72 তো হলো, কিন্তু 96 তো বাকি আছে। তাহলে 48, সরি এখানে 24 হবে, কারণ আমাদের ভাজক 24 ছিল। তাহলে 24 4 96। তাহলে গসাগু কত এলো? তাহলে নির্ণীয়
48, 72, 96 এর গসাগু 24। তাহলে 8-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ডি এরটা কি বলছে দেখো বন্ধুরা, ডি এরটা তো ডি এরটা আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করে নেব। ঠিক আছে, মৌলিক উৎপাদককে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, তোমরা সেটাকে ফলো করে করতে পারো। দেখো 2, 18, 36, 2, 24, 48, 2, 36, 72, 2, 9, 18, 2, 12, 24, 2, 18, 36, 3, 3 3 9, 3 4 12, 3 6 18। এবার 3 দিয়ে দেবো, 3 1 3, 4 তো 4ই থাকবে কারণ 3 দিয়ে যাবে না, 3 2 6, 2 1, 2 2 4, 2 1 2, আর এখানে 2, 2 1 2 1। তাহলে লসাগু সমান আমাদের কত এলো? লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত, আর এখানে একগুলো লিখবো না কারণ একের সঙ্গে যাই গুণ করবে সেই সংখ্যাটাই হবে। তো 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর 2 72, 72 আর 2 144, 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর 4 144। তাহলে 144 হবে আমাদের লসাগু। এবার আমরা ইয়েরটা করব। তো ইয়েরটা কি বলছে? 9-এর দাগের ইয়েরটা বলছে 25, 35 আর 45, 25, 35 এবং 45। তো 25, 35 আর 45, তাহলে 5 5 25, 5 7 35, 5 9 45। তো দেখো 5-এর ঘর আলাদা, 7-এর ঘর আলাদা, 9-এর ঘর আলাদা। ঠিক আছে, তো লসাগু আছে তাই আমরা সবগুলো নেব। গসাগু হলে পরে শুধুমাত্র এই 5টাই নিতাম। তাহলে লসাগু 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 9, 5 5 25, 25 আর 7, 25 আর 7 গুণ করলে হয় 5 7 35, 2 7 14, 175, 175-এর সঙ্গে 9, 5 9 45-এর 5, 9 7 63, 63, 63 আর 4 67, 67 7 আর 9 4 13, তাহলে 1375। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা কমপ্লিট। ই এর পরে কি আছে? ই এর পরে আছে এফ। তো এফ এরটা আমরা এখানে করে নেব। এফ এরটাতে কি বলছে? 32, 40 আর 84, 32, 40 এবং 84। তো 32, 40 আর 84। তো 2 16, 32, 2 20, 40, 2 42, 84। তো 2 8 16, 2 10 20, 2 21, 42। 2 দিয়ে দেবো, 2 4 8, 2 5 10 আর 2 21। তাহলে দেখো 4-এর ঘর আলাদা, 5-এর ঘর আলাদা, 21-এর ঘর আলাদা। তাই আমরা এবার আর যাব না, লসাগুটা লিখে নেব। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 21, 2 2 4, 4 2 8, 8 4 32, 32 আর 5 160, 160 আর 21। তাহলে 160 আর 21 কত? 16, 32, 6 3 3 আর এখানে 0। তাহলে 3 3 6 0। তো 3 3 6 0 হলো আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা 9-এর দাগের এফ এর অঙ্কটাও কিন্তু আমাদের কমপ্লিট। তো আশা করছি বন্ধুরা 9-এর দাগের অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা 10-এর দাগের অঙ্কগুলো করতে চলে যাব। দেখো যে নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে গসাগুতে আমরা শুধুমাত্র কমনগুলো আমরা নিচ্ছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাদেরকে কমনগুলো তো নিতেই হবে, তার সঙ্গে যে আনকমনগুলো পড়ে থাকবে এবার সেগুলোকেও নিতে হবে। তো কিভাবে করব সেটা দেখে না, আমাদেরকে মৌলিক উৎপাদকে বলেছে, সে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব 25 আর 80। তাহলে 5 5 25, 5 1 5, 5 দিয়ে এটাকেও দেবো, 16 5 80, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1 2। তাহলে 25 সমান লিখবো 5 গুণিত 5 গুণিত 1, 80 সমান আমরা লিখবো যেগুলো পেলাম 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1। দেখো এগুলো আমরা নিচ্ছি। তো 25 আর 80-র মধ্যে কি কমন রয়েছে? তো
তো 25-এর মধ্যে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, ঠিক আছে। আর কি কমন রয়েছে? আর এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাছাড়া কি আর কিছু কমন রয়েছে? দেখো এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই, এখানে 4টে 2 রয়েছে কিন্তু এখানে তো 2 নেই। কিন্তু যেহেতু আমরা এটা লসাও করছি তাই কমন আনকমন আমাদেরকে সবগুলোই নিতে হবে। তাহলে 25 ও 80 এর লসাগু, তো কমনগুলো আমরা প্রথমে লিখে নেব। তো এখানেও 5, এখানেও 5 মানে একটা 5, এখানে 1, এখানে 1 মানে একটা 1। এবার বাদ বাকি যা পড়ে থাকবে সেগুলোকে আমরা লিখে নেব। তাহলে কি পড়ে থাকলো? ওপরে 5 পড়ে থাকলো একটা, আর এখানে 4টা 2। তো 1 2 3 4, ঠিক আছে। এবার আমরা সবগুলোকে গুণ করে দেবো। 5 একে 5, 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ 100, 100 দুগুণ 200, 200 দুগুণ 400। তাহলে আমাদের লসাগু কত এলো? 400 এলো। তুমি যদি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যদি করতে চাও তাহলে এটাকে করতে পারো, ঠিক আছে। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে এখানে আমরা দুবার করলাম, তুমি এখানে একবার করবে যে 25 আর 80, 5 5 25, 5 16 80। আর যাবে কি? আর তো যাবে না, ঠিক আছে। একবার 5 দিয়ে দিব, একবার 16 দিয়ে দিব, তাহলে আমরা আর করবো না। এবার আমরা লসাগুটা বের করে নেব। তাহলে 5, এইগুলো 5, ঠিক আছে, এইগুলো নেব, এই 5টায় 16টাও নেব। 5 গুণিত 16। যদি গসাগু হতো তাহলে আমরা শুধুমাত্র 5টাই নিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু লসাগু করছি তাই আমাদেরকে কমন আনকমন সবগুলোই নিতে হবে। তাহলে 5 5 25, 25 আর 16 400। তাহলে এটাকে বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। তো তুমি এরকমভাবে করতে পারো, কিন্তু যেহেতু মৌলিক উৎপাদকে করতে বলেছে সেই জন্য আমরা এটা প্রেফার করলাম। এবার আমরা বিয়েরটা করে নেব, ঠিক আছে। তো এক একটা তোমরা নোট করে নাও, আমি এটা মিটিয়ে দিচ্ছি। তো এটা আমি মিটিয়ে দিলাম। দেখো বিয়েরটা এবার আমরা লসাগু করব। 36 39, 2 18, 36, 2 9 18, 3 3 9, 3 1 3, 3 13 39। আর যাবে না সেজন্য 13 13। তাহলে 36 ও 39 এর লসাগু কত? আগে আমরা লিখে নিই। 36 আমরা কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। 39 আমরা কি পেলাম? 3 গুণিত 13 গুণিত 1। কমন কি রয়েছে এখানে? দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, ঠিক আছে। এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এটাই কমন। তো লিখে নিলাম। বাদ বাকি সব আনকমন, তো সেগুলোকে আমাকে লিখে নিতে হবে। তাহলে এখানকার 2, এখানে 2, এখানে 3, সেগুলোকে লিখে নিলাম। আর এখানে 13, সবগুলোই আমাকে নিতে হবে, কমন আনকমন সব। এবার আমি গুণ করে দেবো। 3 1 3, 3 2 6, 6 2 12, 12 2 36, 36 আর 13 গুণ করলে কত হয়? 36 3 108, 36 1 36। তাহলে 8 6 4, 468, ঠিক আছে। আশা করছি আমি এই গুণটা ঠিক করেছি। 6 3 18, 8 3 3 9, হাত রাখে 10, 6 6। তাহলে 8 6 4। তো আমাদের বিএডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সিএডটা করব, তাই তোমরা নোট ডাউন করে নিতে পারো। আমি এবার এটাকে মিটিয়ে দিচ্ছি। এবার সিএডটা আমরা করব। তো 9-এর দাগের সি কি বলছে? 9-এর দাগের সিতে বলছে 32 আর 56। তো 32 আর 56কে আমরা করে নেব। 32 আর 56, ঠিক আছে। 2 16, 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1 2, 2 28 56, 2 14 28, 2 7 14, 7 1 7। তাহলে 32-এ কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1। 56তে কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। কম। এবার 32 ও 56 এর লসাগু। তাহলে লসাগু কি হবে? এখানে একটা 2, এখানেও একটা 2, তাহলে একটা 2 পেয়ে নিলাম। এখানেও 2, এখানেও 2, তাহলে আর একটা 2 পেলাম, ঠিক আছে। এখানে 2, এখানে 2, তাহলে আর একটা 2 পেলাম। আর কিছু কমন পাচ্ছি কি? না। তাহলে বাদ বাকি সবগুলো লিখে নেব। তো 2 গুণিত 2 গুণিত 7। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 আর 7 কত? 32 আর 7, 2 7 14, 3 7 21, আর 22, তাহলে 224।
ঠিক আছে, তাহলে 224 হলো আমাদের অ্যান্সার। এরকম করে করতে পারো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেও করতে পারো, আমি সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা এটা নোট। এবার ডি এরটা কি বলছে দেখো বন্ধুরা, ডি এরটা, তো ডি এরটা আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করে নেব। ঠিক আছে, মৌলিক উৎপাদককে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, তোমরা সেটাকে ফলো করে করতে পারো। দেখো 2 18 36, 2 24 48, 2 36 72, 2 9 18, 2 12 24, 2 18 36, 3 3 3 9, 3 4 12, 3 6 18। এবার 3 দিয়ে দেবো, 3 1 3, 4 তো 4ই থাকবে কারণ 3 দিয়ে যাবে না, 3 2 6, 2 1, 2 2 4, 2 1 2, আর এখানে 2 2 1 2 1। তাহলে লসাগু সমান আমাদের কত এলো? লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত, আর এখানে একগুলো লিখবো না কারণ একের সঙ্গে যাই গুণ করবে সেই সংখ্যাটাই হবে। তো 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর 2 72, 72 আর 2 144, 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর 4 144, তাহলে 144 হবে আমাদের লসাগু। এবার আমরা ইয়েরটা করব। তো ইয়েরটা কি বলছে? 9 দাগের ইয়েরটা বলছে 25, 35 আর 45, 25, 35 এবং 45। তো 25, 35 আর 45, তাহলে 5 5 25, 5 7 35, 5 9 45। তো দেখো 5-এর ঘর আলাদা, 7-এর ঘর আলাদা, 9-এর ঘর আলাদা। ঠিক আছে, তো লসাগু আছে তাই আমরা সবগুলো নেব, গসাগু হলে পরে শুধুমাত্র এই 5টাই নিতাম। তাহলে লসাগু 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 9, 5 5 25, 25 আর 7, 25 আর 7 গুণ করলে হয় 5 7 35, 2 7 14, 175, 175-এর সঙ্গে 9, 5 9 45-এর 5, 9 7 63, 63, 63 আর 4 67, 67 7 আর 9 4 13, তাহলে 1375। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা কমপ্লিট। ই এর পরে কি আছে? ই এর পরে আছে এফ। তো এফ এরটা আমরা এখানে করে নেব। এফ এরটাতে কি বলছে? 32, 40 আর 84, 32, 40 এবং 84। তো 32, 40 আর 84। তো 2 16 32, 2 20 40, 2 42 84। তো 2 8 16, 2 10 20, 2 21 42। 2 দিয়ে দেবো, 2 4 8, 2 5 10 আর 2 21। তাহলে দেখো 4-এর ঘর আলাদা, 5-এর ঘর আলাদা, 21-এর ঘর আলাদা, তাই আমরা এবার আর যাব না, লসাগুটা লিখে নেব। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 21, 2 2 4, 4 2 8, 8 4 32, 32 আর 5 160, 160 আর 21। তাহলে 160 আর 21 কত? 16, 32, 6 3 3 আর এখানে 0। তাহলে 3 3 6 0, তো 3 3 6 0 হলো আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা 9 দাগের এফ এর অঙ্কটাও কিন্তু আমাদের কমপ্লিট। তো আশা করছি বন্ধুরা 9 দাগের অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা, তো বন্ধুরা 9 দাগের অঙ্কগুলো করার পর এবার 10 দাগের অঙ্কগুলোতে কি বলছে? বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, তাও একবার করে দিচ্ছি। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি এক হয়। মানে সহজ কথা যদি বোঝানো হয় তাহলে আমি বলবো যে দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে আমরা তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। তো দেখো কিভাবে করছি, যে একের অঙ্কটা রয়েছে, সে একের অঙ্কটাতে বলছে যে 10-এর দাগের এ, 10-এর দাগের এতে বলছে 47 আর 23। তো এটাকে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করলে 23 1 23, 23 2 46, তো বিয়োগফল কত হবে? 1। এবার এখানে যেটা আছে সেটাকে আমরা আরেকবার ভাগ করে নেব, যেহেতু আমাদের মিললো না। তাহলে 23 1
23। তাহলে দেখো শেষে যে ভাজকটা আসবে সেটা হবে আমাদের গসাগু। তাহলে গসাগু সমান কত এলো? গসাগু সমান হলো 1। তাহলে এটা আমরা বলতে পারি যে 47 আর 23 পরস্পর মৌলিক সংখ্যা, যেহেতু তাদের গসাগু 1 হয়েছে। তাহলে 47 ও 23 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এ কমপ্লিট হলো। এবার বি এর টাতে কি বলছে? বি এর দেখে বলছে যে 25 আর 9। তাহলে 9 25কে আমরা 9 দিয়ে ভাগ করব। 9 দুগুণ 18, তো 9 দুগুণ 18 করলাম। 25 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে এবার এখানে যেটা রয়েছে সেটা ভিতরে ঢুকবে, যেহেতু আমাদের মিললো না সেটা কি 7 1 7, বিয়োগ করলে 2 হলো। এবার এখানে যে 7টা আছে সে 7টা ভিতরে ঢুকবে, 2 3 6। 7 থেকে 6 বাদ দিলে 1, এখানে যে 2টা রয়েছে সেটা ভিতরে ঢুকবে, তাহলে 2 1 2। তাহলে গসাগু কত এলো? গসাগু এলো আমাদের 1। আর যেহেতু গসাগু 1 এসেছে তাই আমরা বলতে পারি যে 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এ আর বি আমাদের কমপ্লিট। আশা করছি বন্ধুরা তোমরা এ আর বি বুঝতে পারলে। এবার আমরা সি এর অঙ্কটা করব। আমি মিটিয়ে দিচ্ছি। তো সি এর অঙ্কটা কি বলছে? 49 আর 35। তাহলে 49কে আমরা 35 দিয়ে ভাগ করব। 35 1 35, বিয়োগ করলে হয় 14। এবার আমরা 35কে 14 দিয়ে ভাগ করব। 14 দুগুণ 28, 7 হলো বিয়োগফল, 14টা ভিতরে যাবে, 7 দুগুণ 14। তাহলে শেষে আমাদের ভাজক কত এসেছে? 7। তাহলে গসাগু আমাদের কত হবে? 7। আর 1 ছাড়া অন্য কোনো কিছু যদি গসাগু আসে তাহলে আমরা কি বলবো? যে ওই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে 49 ও 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যা নয়। তো সি এর দাগেরটা আমাদের হয়ে গেল। এবার ডি এর দাগের অঙ্কটাতে কি বলছে? ডি এর দাগের বলছে যে 36 আর 54। তাহলে 36 আর 54কে আমরা একইভাবে করে নেব। 54কে 36 দিয়ে ভাগ, 36 1 36, 36 দুগুণ 72। তাহলে 36 1 36, বিয়োগ করলে হবে 18। তাহলে 36টা ভিতরে যাবে, তাহলে 18 দুগুণ 36। তাহলে শেষে ভাজক কত? 18। তাহলে গসাগু কত? 18। তাহলে গসাগু সমান 18। তাহলে 18 যদি হয়, 1 ছাড়া অন্য কিছু এসেছে, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে অতএব 36 ও 54 পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা নয়। তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। তো বন্ধুরা 10-এর দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা 11-এর দাগের অঙ্কগুলোতে চলে যাব। এবার 11-এর দাগের অঙ্কগুলোতে বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। মানে আমাদের গসাগু বের করতে হবে, লসাগু বের করতে হবে। তো 1-এর দাগের অঙ্কটা কি বলছে? 33 এবং 132-এর লসাগু গসাগু আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমরা করে নেব। তাহলে 11 3 33, 132কে 11 দিয়ে ভাগ করে দেখব কত হচ্ছে। 11কে 11, 11 দুগুণ 22, তাহলে 12 আসছে। তাহলে 11 12 132, আর যাবে কি 3 দিয়ে যাবে। 3 1 3, 3 4 12, আর কিন্তু যাবে না। 1-এর ঘর আলাদা, 4-এর ঘর আলাদা। তো লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলো নেব। গসাগুর ক্ষেত্রে 1-এর ঘর আলাদা হয়ে গেছে, 4-এর ঘর মানে আর যাবে না। তাহলে আমরা শুধু ওপরের টুকু নেব, নিচের টুকু বাদ যাবে গসাগুতে। তাহলে লসাগু সমান কত হবে?
33 এবং 132-এর লসাগু 11 গুণিত 3 সবগুলো নেব লসাগুতে, কমন আনকমন সব। তাহলে 11 3 33, 33 আর 4 132, আর গসাগু সমান শুধু কমন গুলো নেবো, আনকমন গুলো নেবো না, এটা আনকমন। তাহলে শুধু 11 গুণিত 3 সমান 33। তাহলে লসাগু বের হলো, গসাগু বের হলো। তাহলে এর আমাদের কমপ্লিট। এবার আমরা বিয়েরটা করবো। বিয়েরটা কি বলছে? 90 এবং 144, 90 এবং 144। তাহলে 90 এবং 144-এর আমরা ভাগ পদ্ধতিতে লসাগু গসাগু করবো। তাহলে 2 45, 90, 2 72, 144 কত দিয়ে দেব? ও 3 দিয়ে দুটো হয়ে যাবে, 3 15, 45, 24 3 72, 3 5 15, 3 8 24, আর কিন্তু যাবে না। তাহলে এবার আমরা, কারণ 5-এর ঘর আলাদা, 8-এর ঘর আলাদা, ঠিক আছে, তো লসাগু সবগুলো হবে কমন আনকমন সব। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 8। তাহলে 8 5 40, 40 দুগুণ 80, 80 3 240, 240 আর 3 720। তাহলে 720 আমাদের হলো। গসাগু সমান কত হবে? শুধু কমন গুলো নেবো, ওপরের টুকু, 2 গুণিত 3 গুণিত 3। তাহলে 2 3 6, 6 3 18। তাহলে বন্ধুরা এ আর বি আমাদের কমপ্লিট। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। তো আমি এগুলো মিটিয়ে দিচ্ছি। এবার সি এরটা কি বলছে? সি বলছে 32 40 72, 32 40 এবং 72। তাহলে 3 বার করতে হবে আমাদেরকে। তাহলে 2 দিয়ে সবগুলো যাবে। আমি কি করে বুঝতে পারলাম যে 2 দিয়ে আমি দেব? তো আমি আগে ভিডিওতে বলেছি যে 0 2 4 6 8 এগুলো থাকলে পরে 2 দিয়ে যাবে, আর 5 আর 0 থাকলে পরে শেষে সেটা 5 দিয়ে যাবেই। ঠিক আছে, তো এখান থেকে তুমি করতে পারবে যে কোনটা 2 দিয়ে যাবে, কোনটা 5 দিয়ে যাবে। তো 2 দিয়ে দেব, 2 15 30, 2 20 40, 2 36 72। কত দিয়ে দেব? 2 দিয়ে 2 15 তো যাবে না, তো 15 15 থাকবে, 2 10 20, 2 18 36। বন্ধুরা এটা একটু ভুল হয়ে গেল। 32 40 আর 72 ভাগ পদ্ধতিতে আমরা লসাগু গসাগু দুটোই করব। তো 2 16 32, 2 20 40, 2 36 72, আর 2 দিয়ে যাবে, 2 8 16, 2 10 20, 2 18 36, 2 দুগুণ 4, না 2 4 8, 2 5 10, 2 9 18। তাহলে আর কিন্তু যাবে না, 4-এর ঘর আলাদা, 5-এর ঘর আলাদা, 9-এর ঘর আলাদা। তাহলে আমরা লসাগু মানে কমন আনকমন সবগুলোই নেব। তো লসাগু সমান হবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 9। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 9 72, 72 আর 20। তাহলে 72 আর 20 হচ্ছে 1440। আর গসাগু সমান হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 8। তাহলে লসাগু গসাগু আমাদের ভাগ পদ্ধতিতে হয়ে গেল। তাহলে সি এর দাগের অঙ্কটা কমপ্লিট। এবার আমরা 11 দাগের লাস্ট অঙ্ক ডি এরটা করে নেব। তো ডি এরটা কি বলছে? 28 49 আর 77। তো 28 49 77-কে ভাগ পদ্ধতিতে লসাগু গসাগু দেখে নেব। তো 7 দিয়ে গেলে পরে সবগুলোই তো যাবে, 7 4 28, 7 7 49, 7 10 77, 4-এর ঘর আলাদা, 7-এর ঘর আলাদা, 10-এর ঘর আলাদা, তাহলে আমাদের আর যাবে না। তাহলে আমরা লসাগু লিখে নেব। তো লসাগু সমান সবগুলো নেব, 7 গুণিত 4 গুণিত 7 গুণিত 10। তাহলে 10 4 40, 40 আর 49। তাহলে 40 আর 49, 9 4 36, 6 4 4 16, 16 আর 3 19। তাহলে 1960 ঠিক হচ্ছে কি? 1960
সাত চারে 28, 280, 280-কে 7 দিয়ে 2, 8 7 56, 6, ঠিক আছে। তাহলে 1960। আর গসাগু কত হবে? গসাগু হবে শুধুমাত্র কমনটা 7। তাহলে আমাদের 11 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর যে অঙ্কগুলো তোমাদেরকে করানো হলো তোমাদেরকে খুব সহজ লেগেছে এবং ইজিভাবে তোমরা খুব বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো 11 দাগের অঙ্কগুলো পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।